আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর গণিতের আরও একটি নতুন টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম। প্রথম অধ্যায়ে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশের এটি 15তম পার্ট। 15তম পার্টে থাকছে 36 পৃষ্ঠার 1.6 অনুশীলনীর 12 থেকে 17 নং প্রশ্নের সমাধান। 1 থেকে 11 পর্যন্ত কিছু এমসিকিউ দেওয়া আছে। টিউটোরিয়ালগুলো যদি তোমরা ধারাবাহিকভাবে দেখে থাকো তাহলে এই 11টি এমসিকিউ মানে নোট ভিত্তিক বা টিক চিহ্ন খুব সহজেই তোমরা কিন্তু করতে পারবে। তাই আমি আর ওইগুলো দেখিয়ে দিচ্ছি না, আমরা সরাসরি 12 থেকে 17 নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। আমরা প্রশ্নটি দেখে নিই। 36 পৃষ্ঠার 12 নং প্রশ্ন, যোগফল নির্ণয় করো। এটি সাধারণ দশমিক ভগ্নাংশের চ্যাপ্টার। দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ সম্বলিত প্রশ্ন থাকবে এখানে। তো আমরা যোগ করব। চারটা সংখ্যা দেখতে পাচ্ছি। যোগের ক্ষেত্রে সামান্য একটু নিয়ম আছে, সেই নিয়মটা এখানে আমরা লিখে নিচ্ছি। প্রদত্ত সংখ্যাগুলোর দশমিক বিন্দুগুলো অবস্থান বরাবর নিচে নিচে সাজিয়ে পাই। এখানে যে সংখ্যাগুলো থাকবে প্রত্যেকটা দশমিকের নিচে দশমিক বিন্দুগুলো যেন বসে ওইভাবে সাজিয়ে লিখতে হবে। তো এখানে প্রথমে আছে 0.325। তো এখানে এটা লিখে নিলাম। তারপর 2.368, দশমিকের নিচে দশমিক। তারপর এখানে আরও একটি বিষয় আছে, সেটা যে পরের সংখ্যাটা লেখেই বুঝিয়ে দিচ্ছি। 1.2 ছিল, কিন্তু তারপরে দুটি শূন্য দেওয়া হলো। সদৃশ্যকরণ করে নিতে হবে দশমিকের পরের অংশটা। দশমিকের ডান দিকে যে অংশগুলো থাকবে, এখানে সর্বোচ্চ যতগুলো অঙ্ক থাকবে প্রত্যেকটা সংখ্যাতেই যেন দশমিকের পর তত ঘর পর্যন্তই থাকে। এখানে 1.2 ছিল, 3টা অঙ্ক মিল করার জন্য আমরা পরে দুটি শূন্য বসাইছি। এই শূন্য দশমিকের পরে বসালে মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না। তারপরে আছে 0.29। তো আমরা এখানে একটা শূন্য বসিয়ে নিয়েছি। তারপরে যোগ করি সাধারণ যোগের মতোই। 5 এবং 8 যোগ দিলে 13 হয়। 13 × 3 হাতে থাকে 1। তাহলে 1 9-এর সাথে 10 হয়ে গেল। 10 আর 6 হচ্ছে 16। 16 আর 2 18। 18 আর 8 হাতে থাকে 1। এখানে 3 3 6 আর এই 2 2 4, তাহলে 10 হয়। 10 আর হাতের 1 11। 11 1 হাতে থাকে 1। এই একটা দশমিকের বাম দিকে চলে যাবে। এখানে দশমিক বিন্দু যা আছে তাই। এখানে 2 আর 1 3 হয়, আর হাতের 1 4 হয়। এটি নির্ণয় যোগফল। যোগের ক্ষেত্রে যে নিয়মটি ছিল, দশমিকের নিচে দশমিক লিখতে হবে এবং দশমিকের পরে যে অঙ্কগুলো সেগুলো আমরা দেখতে যেন একই রকম থাকে। মানে 3টা থাকলে আমরা প্রত্যেকটাই 3টা করব। সর্বোচ্চ যতগুলো থাকবে ততগুলো, যদি কম থাকে শূন্য বসিয়ে মিল করে নেব। এখন খ নঙে চলে যাচ্ছি। এখানে একই ধরনের সমস্যার সমাধান করতে হবে। প্রদত্ত সংখ্যাগুলোর দশমিক বিন্দুগুলো অবস্থান বরাবর নিচে সাজিয়ে পাই। এই লাইনটা যদি তোমাদের মুখস্থ করতে কষ্ট হয় তাহলে এটা না লিখলেও চলবে, শুধু নিয়ম যেটা সে অনুযায়ী যোগ করলেই হয়ে যাবে। আমরা প্রথমেই পাচ্ছি 13.001। তো এখানে দশমিকের পর সর্বোচ্চ 3টা অঙ্ক আছে। তারপরে 23.01 ছিল, তো আমরা আরও একটি অতিরিক্ত 1 শূন্য বসিয়ে নিয়েছি ডান দিকে। তারপর 0.005। দেখো এখানে দশমিকের বাম দিকে দুটি অঙ্ক আছে। এখানে আছে একটা। বাম দিকে মিল করা অতি জরুরি না, কিন্তু ডান দিকে মিল করতে হবে। তারপর 80.6 ছিল, আর বাকি দুটি শূন্য বসিয়ে নিলাম। যোগ করো 1 আর 5 যোগ দিলে 6 হয়। এদিকে 1 একই থাকে, এখানে সবগুলো শূন্য আর একটা 6 যোগ দিলে 6 হয়। হাতে কিছু থাকে না, দশমিক বিন্দুটা বসলো। 3 3 6, 8 আর 2 10, আর 1 11। 11 1 হাতে থাকে 1। এদিকে আর কোনো কিছু নাই, তাহলে 1 অমনি বসে গেল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এটি খ নং প্রশ্নের সমাধান। নির্ণয় যোগফল 116.616। তোমাদের একটা নিয়ম বলে রাখি, অনেকেই হয়তো জানো, আবার অনেকেই জানো না। দশমিক বিন্দুর পরের যে অঙ্কগুলো সেগুলো একটা একটা করে বলতে হয়। যেমন এখানে 616 বলা যাবে না, এটা কিন্তু ভুল। বলতে হবে 616। তারপরের প্রশ্নে চলে যাচ্ছি। এখানে 12-র পরে আমরা 13 নং প্রশ্নে চলে যাচ্ছি। বিয়োগ ফল নির্ণয় করতে বলছে। তো আমরা বিয়োগ ফল নির্ণয় করব। ক নাম্বারে দেখতে পাচ্ছি 95.02 বিয়োগ 2.895। এখানে ওই অনুরূপভাবে সাজিয়ে লিখতে হবে। 95.02, তারপরে
এখানে দেখো পরের সংখ্যাটাতে দশমিকের পর 3টা অঙ্ক, এজন্য আমরা আগেরটাতেও 3টা অঙ্ক মিলিয়ে নিলাম। যোগের ক্ষেত্রে না সাজাইলে খুব একটা সমস্যা হয় না, কিন্তু বিয়োগের ক্ষেত্রে অবশ্যই কিন্তু সদৃশ্যকরণ করে নিতে হবে। এই যে পরের যে সংখ্যা, এখানে আমরা দশমিকের পর 3টা অঙ্ক দেখতে পাচ্ছি, আগেরটাতে আছে 2টা, তাহলে বেশি যেটা থাকবে 3টা, এই 3টা করেই মিল করে নিতে হবে। তো আমরা পরের সংখ্যাটা লিখে নিলাম 2.895। এখন বিয়োগ করব। 0 থেকে 5 বিয়োগ করা যায় না, তাহলে 0কে আমরা 10 ধরি। 10 থেকে 5 বিয়োগ দিলে থাকে হচ্ছে 5, হাতে থাকে 1। এই 1 9-এর সাথে যোগ হলো, তাহলে 10 হয়। 2 থেকে 10 বাদ দেওয়া যায় না, তাহলে এটাকে 12 ধরবো। 12 থেকে 10 বাদ দিলে বাঁচে হচ্ছে 2, হাতে থাকে 1। 1 8-এর সাথে যোগ হয়ে 9 হলো। আর উপরে কিছু নাই, 0। 0-র সামনে আমরা 1 ধরবো, অর্থাৎ 10। 10 থেকে 9 বাদ দিলে 1 থাকে, হাতে থাকে 1। এই 1 দশমিকের এই পাশে চলে যাবে, দশমিক বিন্দুটা বসলো। 1 এই 2-এর সাথে যোগ হয়ে 3 হলো। 5 থেকে যদি আমরা 3 বিয়োগ দিই, পাই হচ্ছে 2। আর হাতে কিছু থাকে না, এখানেও কোনো কিছু নেই, 9 9ই বসে। এটি নির্ণয় বিয়োগফল। করণের বিয়োগফল 92.125। এখন বাকিগুলা তোমরা অনায়াসেই করতে পারবে। খ নাম্বার দেখে নাও। এখানে দেখো দশমিকের পর সর্বোচ্চ 4টি অঙ্ক আছে, তার মানে 3.15, এটাকেও দশমিকের পর 4 অঙ্ক তৈরি করে নিতে হবে। আমরা 3.15-এর পর 2টি শূন্য বসিয়ে নিলাম, আর এদিকে বিয়োগ 1.6758। বিয়োগ করো। 0 থেকে 8 বাদ দেওয়া যায় না, 0কে আমরা কত ধরি? এই 0-র সাথে দশমিকের ভিত্তি হচ্ছে 10, 10 যোগ করলে 10 হয়। 10 থেকে 8 বাদ দিলে 2 থাকে, হাতে থাকে 1, তাহলে 5-এর সাথে যোগ হয়ে 6 হয়ে গেল। 10 থেকে 6 বাদ দিলে 4 হয়, হাতে থাকে 1। 1 7-এর সাথে যোগ হয়ে 8 হলো, তাহলে এটাকে আমরা 15 ধরবো। 15 থেকে 8 বাদ দিলে 7, হাতে থাকে 1। 1 6-এর সাথে যোগ হয়ে 7 হলো। 11 ধরবো এটাকে। 11 থেকে 7 বাদ দিলে 4 থাকে, হাতে থাকে 1। এই 1 দশমিকের এই পাশে চলে এসে নিচে 1-এর সাথে যোগ হয়ে 2 হলো, তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1 থাকে। এটি খ নং প্রশ্নের সমাধান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা যদি চ্যানেলটিতে নতুন হও, ধারাবাহিকভাবে টিউটোরিয়ালগুলোর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। গ নংয়ে দেখো, এখানে 899, কোনো দশমিক নেই। এদিকে 23.987। তো এখানে দশমিকের পরে 3টা অঙ্ক আছে, আবার এখানে দশমিক নেই। তাহলে আমরা সমাধানের শুরুতে যে কাজটা করব, 899-এর পর দশমিক দিয়ে 3টা শূন্য লিখব, কারণ এখানে 23.987, 23.987, এখানে দশমিকের পর 3টা অঙ্ক, এটাতে না থাকলেও আমাদের দিয়ে নিতে হবে, না হলে আমরা বিয়োগ করতে পারবো না। এখন বিয়োগ দেই। 10 থেকে 7 বিয়োগ দিলে 3 থাকে। 10 কেন হলো? এটার যে মান আছে 0, 0 থেকে 7 বিয়োগ দেওয়া যায় না। তো আমরা কি করি, এখানে ভিত্তি, দশমিকের ভিত্তি যোগ করি হচ্ছে 10। 10 থেকে 7 বাদ দিলে 3 থাকে, হাতে থাকে 1। 1 8-এর সাথে 9 হলো। 10 থেকে 9 বাদ দিলে 1 থাকে, তারপর আবারও হাতে 1 থাকে। এই 1 9-এর সাথে 10 হলো। 10 থেকে 10 বাদ দিলে 0, হাতে থাকে 1। 1 দশমিকের ওই পাশে চলে আসলো, 3-এর সাথে যোগ হয়ে 4 হয়। 9 থেকে 4 বাদ দিলে 5, হাতে কিছু আর থাকে না। এখন 9 থেকে 2 বাদ দিলে 7, 8 8ই বসে। এটি নির্ণয় বিয়োগফল। 13 নং প্রশ্নের সমাধান শেষ। বিয়োগগুলো এখন আমরা করতে পারবো, দশমিকের যোগ বিয়োগ। এখন 14 নং প্রশ্নে চলে যাচ্ছি। এখানে গুণ করতে বলছে। দশমিকের গুণ সাধারণ গুণের মতোই আমরা করব, শুধু শেষে আমরা দশমিক বসাবো। তো আমরা সমাধানের শুরুতে সাধারণ গুণের মতোই গুণ করি। এই দশমিক যদি বাদ দিই, থাকে হচ্ছে 218, আর এদিকে গুণন 3। গুণন করো। 8-এর সাথে 3 গুণন দিলে 3 8 24, 24-এর বসবে 4, হাতে থাকে 2। 3 1-কে 3, আর হাতের 2 5 হয়, আর 3 দ্বিগুণে 6। আমাদের গুণ শেষ। এখন উত্তর লিখতে হবে। দেখো এখানে কয় ঘর আগে দশমিক ছিল? 1 ঘর, 2 ঘর, 3 ঘর। তাহলে এখানে যে উত্তরটা পাচ্ছি, তার 3 ঘর আগে গিয়ে দশমিক বসাতে হবে, এটাই নিয়ম। 1 ঘর, 2 ঘর, 3 ঘর আগে দশমিক দিয়ে দিলাম, আর তার সামনে একটা শূন্য দিলেও হবে, না দিলেও হবে। এটাই ক নংয়ের গুণফল। পরের প্রশ্নটি আবার একটু অধিক মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো।
এখানে আমরা তিনটি সংখ্যা দেখতে পাচ্ছি, তিনটাতেই দশমিক রয়েছে। আমরা প্রথমে 0.33-এর সাথে 0.02 গুণ করি। 3 3 আর এখানে 0.2, এই শূন্য ছাড়া গুণ করলেও কিন্তু হবে। আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে 0 দ্বারা গুণ করলে কি হয়, পরের অঙ্কে 0 ছাড়াও গুণ করে দেখিয়ে দেব। তো গুণ শুরু করো। 2 দ্বারা 3কে গুণন দিলে 6, এই 2কে গুণন দিলে 3কে গুণন দিলে 6 হয়, 0। এখন 0 দ্বারা গুণন, তাহলে এক ঘর কাটা। 0 দ্বারা 2টা 3কে গুণন দিলে 2টা 0 হয়। যোগ করো, যোগ করলে 6 থাকে, এখানে 6 থাকে, এই সামনে একটা 0 থাকে। এই সামনের 0 লিখলেও হবে, না লিখলেও হবে, কিন্তু তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এই 0 সহই করে দিচ্ছি। শেষ পর্যন্ত দেখবা যে 0 দিয়ে গুণ করলেও যা, 0 ছাড়া গুণ করলেও তাই। এখন এই যে ফলটা পাচ্ছি, এটার সাথে আমরা 0.18 ছিল, এই দশমিক বাদ দিয়ে আমরা পূর্ণ সংখ্যা 18 গুণ করি। 8 দ্বারা 6কে গুণন দাও, 6 8 48-এর 8, হাতে থাকে 4। আবারও 6 8 48, 48 8 4-এ হয় হচ্ছে 52, 52-এর 2, হাতে থাকে 5। 8-এর 0 0ই, আর 5-এ 5 হয়। তাহলে এক ঘরের গুণন শেষ, একটা 0। 1 দ্বারা উপরে যদি আমরা গুণন দিই, তাহলে 6 1-কে 6, আবারও 6 1-কে 6, আর এদিকে 0। এখন সবগুলো মান যোগ করো। যোগ করলে এখানে আমরা পাচ্ছি 8 8ই, 6 আর 2-এ 8, 5 আর 6 11, 11-এর 1, হাতে থাকে 1, 1 এই 0-এর সাথে যোগ হলো। এখানে আমরা গুণফল পাচ্ছি 1188। একটু খেয়াল করে দেখো, এই যে 0টা, 0 নিয়েই কিন্তু গুণন করছি। এই 0 বাদ দিয়ে তোমরা গুণন করে দেখো, ঘুরে ফিরে 1188 আসবে। তো তাহলে এখানে যে বিষয়টা বোঝার, দশমিক বিন্দুর পরে যদি 0 থাকে, দশমিকের পরে এবং সার্থক অঙ্কের আগে, এখানে সার্থক অঙ্ক 1 থেকে শুরু হয়, তার আগ পর্যন্ত, এবং দশমিকের পরে মধ্যবর্তী স্থানে যদি 0 থাকে, সে 0 ছাড়াই আমরা গুণ করতে পারবো। এখন উত্তরটা কিভাবে লিখব? এখানে দশমিক আছে 2 ঘর আগে, এখানে 2 ঘর আগে, এখানেও 2 ঘর আগে, তাহলে দশমিক বিন্দু বসবে 6 অঙ্ক আগে। কিন্তু উত্তরে তো আমাদের আসছে হচ্ছে 4 অঙ্ক, তাহলে 6 অঙ্ক কিভাবে লিখব? এখানে এর সামনে 6 অঙ্ক মিলানোর জন্য অতিরিক্ত 2টি শূন্য বসান লাগবে। শেষে শূন্য বসালে কিন্তু হবে না। এখানে 2টা অঙ্ক, এখানে 2টা অঙ্ক, এখানে 2টা অঙ্ক, তাহলে যোগ দিলে আমরা 6 অঙ্ক আগে দশমিক বসাবো, এটাই নিয়ম দশমিকের গুণের। তো এখানে আমরা গুণ করে ফলাফলে 6 অঙ্ক পাচ্ছি না, তো সেক্ষেত্রে কি করব? সামনে 2টি শূন্য বসিয়ে 6 অঙ্ক করে নিয়েছি, এবং তার পূর্বে দশমিক, তার আগে শূন্য, এটা দিলেও হবে, না দিলেও হবে। এটাই খ নংয়ের সমাধান হয়ে গেল। পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। এখানে দেখো 0.754, এই যে এখানে সামনে 0, এটা ছাড়া এখন আমরা গুণ করব। এই 0 ছাড়া গুণ দিলে 754 হয়, তার সাথে 1000 গুণন। এখানে 0 ছাড়া গুণের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে আমরা যদি এটা 0 দ্বারা গুণ করতে থাকি, তাহলে আমাদের 4 বার গুণ করতে হবে। আর 0-র যে একটা গুণন, সেটা হচ্ছে 0 দ্বারা উপরের মানকে একবার গুণন দিয়ে নাও, তাহলে উপরে যত অঙ্কই থাকুক, একটা 0 দ্বারা গুণ করে আমরা একটা 0 লিখব। তারপরে আবারও 0 দেখতে পাচ্ছি, তাহলে এখানে আমরা আবার 0 লিখব, কারণ সবগুলোকে আলাদা আলাদা গুণন না দিয়ে আমরা একটা একটা করে 0 লিখতেছি। আবারও 0 আছে, এই 3টাকে গুণ করার পরিবর্তে আমরা আবারও 0 লিখে নিলাম, তাহলে 0-র গুণ শেষ। এখন 1 দ্বারা যদি আমরা গুণন দিই, 4 1-কে 4 হয়, 5 1-কে 5, 7 1-কে 7, আমাদের গুণের কাজটা শেষ। এখন দশমিক কয় ঘর আগে বসবে? যেখানে দেখো 1 2 3 4, অর্থাৎ 4 ঘর আগে দশমিক বসবে। 4 ঘর আগে কোথায় যায়? এখানে 1 2 3 4, তার মানে 75-এর পরে দশমিক বসবে। নির্ণয় গুণফল 75.4000, এই শূন্যগুলো না লিখলেও চলবে। পরের প্রশ্নে চলে যাচ্ছি। এটা অনেকটা খ নংয়ের মতোই, অনেকগুলো শূন্য দেখতে পাচ্ছি। তো আমরা যেটা দেখলাম, যে সামনের যে শূন্যগুলো থাকে, অর্থাৎ দশমিকের পরে এবং সার্থক অঙ্কের আগে, এই মধ্যবর্তী স্থানের শূন্যগুলো বাদ দিয়ে গুণ করতে হয়, কারণ এই শূন্য রাখলে যা, না রাখলেও তাই। তো আমরা 5-এর সাথে গুণন দেব 7, 5 7 35। এখন এই 35-এর সাথে গুণন দেব হচ্ছে 3, তাহলে 3 5 15-এর 5, হাতে থাকে 1, 3 3-কে 9, আর 1-এ 10। এখন কয় ঘর আগে দশমিক বসবে? গুণে দেখো, এখানে 1টা 2টা 3টা 4টা অঙ্ক, 5টা 6টা 7টা 8টা 9টা,
9 ঘর আগে দশমিক বসাইতে হবে, কিন্তু এখানে গুণ করে আসতেছে মাত্র 3টা অঙ্ক। তাহলে বাকি যে 6 অঙ্ক লাগবে সেগুলো আমরা এটার সামনে শূন্য বসিয়ে দেব। এই যে 105-এর আগে 6টা শূন্য বসিয়ে দিয়ে দশমিক দিয়ে দিলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 14 নং প্রশ্নের সমাধান শেষ, গুণের কাজ শেষ। আশা করি ভবিষ্যতে তোমরা এই ভগ্নাংশে অর্থাৎ দশমিক ভগ্নাংশের গুণগুলো যোগ বিয়োগগুলো করতে পারবে। এখন আমরা ভাগে চলে যাচ্ছি। ভাগ করো। 9.75 ভাগ হচ্ছে 25। এখানে ভাজ্য এবং ভাজকের মধ্যে আমাদের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে ভাজক কোনটা, যেটা দ্বারা ভাগ দেব। 25 হচ্ছে ভাজক। এই ভাজকে যদি দশমিক থাকে তাহলে সেই দশমিক সরান লাগবে, এটা হচ্ছে প্রধান কথা। আর দশমিক যদি না থাকে সেক্ষেত্রে ভাজ্যে দশমিক থাকলে কোনো সমস্যা নেই, অমনি ভাগ করা যাবে, কিন্তু ভাজকে যদি দশমিক থাকে সেটা কিন্তু সরান লাগবে। তো আমরা সমাধান শুরু করছি। 9.75-কে ভাগ দেব 25 দ্বারা। তো আমরা 25 দ্বারা প্রথমে 9কে ভাগ দিই, কারণ 9 পূর্ণ সংখ্যা, 25ও পূর্ণ সংখ্যা। 25 9-এর ভিতরে একবারও যায় না, তাহলে এখানে 0 বার মানে 0 লিখে নিলাম। 0-র সাথে 25 গুণন দিলে 0 হয়। 9-এর নিচে লিখলাম, উপর থেকে বিয়োগ দিই, 9 থেকে 0 বিয়োগ দিলে 9ই থাকে। এখন এই যে দশমিক আছে দেখো, পূর্ণাংশের ভাগ শেষ, এখন ভগ্নাংশে যাব। এই দশমিক বিন্দুটি এখানে আছে, আমরা উত্তরে বসিয়ে নেব। এখন উপর থেকে এক ঘর নিচে নামাই। এক অঙ্ক 7কে নিচে নামাইলাম, 97 হয়। এখন আমরা 97কে 25 দ্বারা ভাগ দিই। 25 97-এর ভিতরে 3 বার যায়, তাহলে 3-এর সাথে 25 গুণন দিয়ে নিচে লিখব। 25 আর 3 গুণন দিলে 75 হয়। এখন উপর থেকে বিয়োগ দাও। 7 থেকে 5 বিয়োগ দিলে 2, 9 থেকে 7 বিয়োগ দিলে 2। উপর থেকে আমরা এক অঙ্ক নিচে নামাই, তাহলে এখানে 225 হইল। 25 225-এর ভিতরে 9 বার যায়, পরিপূর্ণভাবে যায়, তাহলে 9 দ্বারা 25কে গুণন দিলে এখানে আমরা 225 পাই, বিয়োগ করলে 0 থাকে। তো আমরা ভাগশেষ 0 পাচ্ছি, তার মানে আমাদের ভাগ প্রক্রিয়া শেষ। তো উত্তর আমরা কত পাইলাম? অতএব নির্ণয় ভাগফল 0.39। আমরা অনেকে বড় বড় ক্লাসে পড়ি, কিন্তু এই ভগ্নাংশের ভাগগুলো কিন্তু পারি না। তোমরা ছোট ক্লাসে আসো, এখনই শিখে নাও, জানো ভবিষ্যতে এই ভগ্নাংশের দশমিক ভগ্নাংশের গুণ ভাগ যোগ বিয়োগগুলো যেন অনায়াসেই করতে পারো। এখন খ নঙে চলে যাচ্ছি। খ নঙে দেখো, দুটাতেই দশমিক আছে, 97.17 আর এদিকে 0.123। আমি যে কথাটা প্রথমেই বলেছিলাম, ভাগের ক্ষেত্রে ভাজকে দশমিক থাকা যাবে না, তাহলে দশমিকটা সরান লাগবে। কিভাবে সরাবো সমাধানের শুরুতে সেটাই আলোচনা করছি। আমরা ভাজকের দশমিক খেয়াল করি, এই ভাজ্য না। এখানে দশমিকের পর 3টা অঙ্ক আছে, তাহলে এই মানটাকে কত দ্বারা আমরা গুণ করতে পারি? দশমিকের জন্য নেব 1, আর দশমিকের পরে 3টা অঙ্ক, 3টা শূন্য, তাহলে 1 আর 3টা শূন্য দিলে 1000 হয়। আমরা ভাজ্যকেও 1000 দ্বারা গুণন দেব, ভাজককেও 1000 দ্বারা গুণন দেব, তাহলে এই দশমিকটা আউট হয়ে যাবে। 97.1 সাথে যদি 1000 দ্বারা গুণন দিই, তাহলে আমরা পাই 97,17,00, অর্থাৎ 9,71,700। 97-এর সাথে 1000 গুণন করলে, আর এদিকে গুণন করলে আসবে হচ্ছে 123। গুণনটা আমরা একটু আগেই কিন্তু দেখেছি, চাইলে তোমরা সেভাবে গুণন করে দেখতে পারো। এখন 9,71,700-কে 123 দ্বারা ভাগ দেব। তো এখানে 123 3টা অঙ্ক আছে, এদিকেও আমাদের কমপক্ষে 3টা অঙ্কই নিতে হবে। 3টা অঙ্ক নিলে এখানে 971 হয়। 123 971-এর ভিতরে 7 বার যায়, সর্বোচ্চ 7 বার। 7 দিয়ে 123-কে গুণন করো, গুণন করলে হয় 861। এখন উপর থেকে বিয়োগ দাও। 1 থেকে 1 বাদ দিলে 0, 7 থেকে 6 বাদ দিলে 1, 9 থেকে 8 বাদ দিলে 1। উপর থেকে আমরা এক অঙ্ক নিচে নামাই, 7 নামলো নিচে, 1107 হইল। 1107-এর ভিতরে 123 9 বার যায়, 9 বার গেলে 1107 হয়। উপর থেকে বিয়োগ দিলে 0। এখন এখানে 2টা শূন্য আছে, এই ভাগ প্রক্রিয়াটা আমি এখানে শেষ করতে চাচ্ছি, যেহেতু এখানে আর সার্থক অঙ্ক নেই, নিচেও ভাগ শেষ কোনো কিছু নেই, তাহলে এই 2টি শূন্য আমরা উত্তরে লিখে দেব সরাসরি, অত বোঝার আর কোনো দরকার নাই। আমরা উপর থেকে যদি 0 একবার নামাই, তাহলে 0 হবে। 123 শূন্যর ভিতরে 0 বার যায়, আবার পরে একটা শূন্য নামান লাগবে, এভাবে 2 বার আরও ভাগ করা লাগবে। তো আমাদের সেটা দরকার নেই, আমরা এই 2টি শূন্য উত্তরে লিখে দেব। তো আমরা নির্ণয় ভাগফল পাচ্ছি 7000।
900। পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। 0.168 ভাগ 0.0125। এখানেও ভাজকে দশমিক আছে, তো আমরা ভাজকের দশমিক সরাবো। ভাজকের দশমিক সরানোর জন্য দেখো দশমিকের জন্য 1, তারপরে 4টা অঙ্ক, তার মানে 4টা শূন্য নিতে হবে, 10,000 দ্বারা গুণ করতে হবে। 0.168কেও 10,000 দ্বারা গুণন, এটাকেও 10,000 দ্বারা গুণন দিলে এখানে আমরা পাচ্ছি 1680, আর এদিকে পাই 125। এখন 1680কে 125 দ্বারা ভাগ দিই। সহজ ভাগ, আমরা ক্লাস 3-4 থেকেই মূলত এই ভাগগুলো শিখে আসতেছি। যারা ভাগে ফাঁকি দিয়ে এসেছো তারা কিন্তু এখানে পস্তাবে। তো আমরা ভাগ দিই 125 দ্বারা। এখানে 3 অঙ্ক, এখানেও 3টা অঙ্ক নেই, তাহলে 168 হয়। 125 168-র ভিতরে একবার যায়। আমরা উপর থেকে বিয়োগ দিই, বিয়োগ দিলে থাকে হচ্ছে 8 থেকে 5 বাদ দিলে 3, 6 থেকে 2 বাদ দিলে 4, উপর থেকে একটা শূন্য নিচে নামিয়ে নিলাম। 430 হয়েছে। 125 430-এর ভিতরে 3 বার যায়, 3 বার গেলে হয় 375। উপর থেকে বিয়োগ দিলে আমাদের থাকে 5 আর 5 55। উপর থেকে একটা শূন্য নিয়ে আসলাম, দেখো উপরে কিন্তু আর শূন্য অবশিষ্ট ছিল না। আমরা তাহলে একটা শূন্য নিয়ে আসলাম, আর প্রথমবার শূন্য আনার জন্য এখানে একটা দশমিক দিতে হবে। এখন 125 দ্বারা 550কে ভাগ দাও। 125 550-এর ভিতরে 4 বার যায়, 4 বার গিয়ে 500 হয়, বিয়োগ দিলে 50 থাকে। উপর থেকে আমরা একটা শূন্য নামাই, শূন্য কিন্তু আর নাই, একটা একটা করে আমরা নিতে পারবো। 125 কিন্তু একটা একটা করে যখন নেব, প্রথমবার নেওয়ার জন্য আমাদের দশমিক দিতে হবে, তারপর একটা একটা করে শূন্য নামাইলে আর কোনো দশমিক আসবে না। 125 500-র ভিতরে 4 বার যায়, 500 হয়ে যায়, তাহলে ভাগশেষ শূন্য চলে আসছে। তো আমরা উত্তরে কত পাচ্ছি? 13.44। অতএব নির্ণেয় ভাগফল 13.44। 16 নঙে চলে যাচ্ছি। 16 নঙে একটি সরল অঙ্ক আছে। সরল অঙ্কটি সমাধান আমরা এখন করব। তো আমরা প্রশ্নের রাশিটা তুলে নিলাম। আমরা জানি সরলে প্রথমে প্রথম বন্ধনীর কাজ, এই যে প্রথম বন্ধনীর ভিতরে বিয়োগ আছে, আমরা এই বাকি মানগুলো ঠিক রেখে 12.75 থেকে 9.25 বিয়োগ দেব। দেখো 12 থেকে 9 বাদ দিলে থাকবে হচ্ছে 3, আর 75 থেকে 25 বাদ দিলে থাকবে হচ্ছে 50। তো এখানে একবারেই বিয়োগ করে লিখে নিলাম। এখন দেখো সেকেন্ড ব্র্যাকেটের কাজ। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে 7.8 যোগ চিহ্ন দিয়ে আছে, আর এই দুইটা আছে বিয়োগ। তার মানে 2.3 আর 3.50, এই দুটোকে একত্রে আগে যোগ করে নিতে হবে। তো যোগের জন্য আমরা যে কাজটা করব, এখানে মাইনাস কমন নিলাম। মাইনাস কমন নিলে এই দুটি মানকে ব্র্যাকেটে ঢুকিয়ে দেব, ফলে চিহ্ন দুটো পরিবর্তন হবে। মাইনাস সামনে নেওয়ার কারণে, অর্থাৎ মাইনাস কমন নিয়েছি, মাইনাস কমন নিলে এই চিহ্ন দুটি পরিবর্তন হলো। এখন এই ভিতরে আমরা যোগ করতে পারি। তোমরা চাইলে এখানে মাইনাসের যোগও করতে পারো, যে 2.3-এর সাথে 3.50 যোগ দিবা, যোগ দিয়ে মাইনাস চিহ্ন রাখতে পারবা। তো এখানে আমরা 2.3 আর 3.50 যোগ দিলে পাই হচ্ছে 5.8। 8-এর পরে শূন্য থাকে, সেটা না লিখলেও চলবে। এখন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে বিয়োগ করব। 7.8 থেকে 5.8 বিয়োগ থাকে হচ্ছে, দেখো 3.5-এর পরে কোনো চিহ্ন নেই, শুধু একটা সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এই অংশের সাথে এই অংশ কি আকারে আছে? যোগ, বিয়োগ, গুণন নাকি ভাগ? যখন কোনো চিহ্ন থাকবে না, তখন ব্র্যাকেট উঠে গেলে ওই ব্র্যাকেটের জায়গায় এর আসে, আর এর মানে হচ্ছে গুণের মতোই কাজ, কিন্তু এই কাজটা ভাগের আগে করতে হয়। এখানে 7.8 থেকে 5.8 বাদ দিলে থাকে হচ্ছে 2। এখন 3.5-এর সাথে 2 গুণন হবে। 3.5-এর সাথে 2 গুণন দিলে পাই হচ্ছে 7, এর মানে হচ্ছে গুণের কাজ। তারপরে ভাগ হচ্ছে 0.5, 7কে 0.5 দ্বারা ভাগ দিলে আসে 14। এটি উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দশমিক ভগ্নাংশের সরল কিন্তু আমরা দেখে নিলাম। পরবর্তীতে 17 নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। তমার নিকট 50 টাকা ছিল, সে তার ছোট ভাইকে 15.50 টাকা এবং তার বন্ধুকে 12.75 টাকা দিল, তার নিকট আর কত রইল? এই অঙ্কটা আমরা 2-3 নিয়মে করতে পারি, ছোট করেও করতে পারি, একটু বড় করেও করতে পারি। তা আমি একটু বড় করেই করে দিচ্ছি, যেন তোমরা ক্লাস 5-এ যেভাবে শিখেছিলে সেভাবেই দেখতে পারো। সমাধান: ভাইকে দিল, ভাইকে দিছে কত টাকা? 15.50 টাকা।
বন্ধুকে দিল 12.75 টাকা। তাহলে মোট কত টাকা দিল এটা আমরা যোগ দেই। মোট দিল, শূন্যর সাথে 5 যোগ দিলে 5 হয়, 7 আর 5-এ 12, 12-র 2 হাতে থাকে 1, দশমিক বসলো, 1 এই পাশে চলে আসলো, 5 আর 2-এ 7 হয়, 7 আর 1-এ 8, 1 1-এ 2, 28.25 টাকা দিয়ে দিছে। তো আমার কাছে ছিল 50 টাকা, 50-এর পর আমরা 2টা শূন্য দিলাম, কারণ এই যে 28.25 বিয়োগ দেব। মোট দিল, এখন বিয়োগ দেই, বিয়োগ দিলে তো আমার নিকট রইল বা অবশিষ্ট রইল, শূন্য থেকে 5 বাদ দিলে 5 বসে, মানে শূন্যকে 10 ধরে, তাহলে হাতে থাকে 1, এই 2 3 হলো, এটাকে 10 ধরলে 10 থেকে 3 বাদ দিলে 7, হাতে থাকে 1, এই দশমিক বসলো, 1 এই পাশে চলে এসে 8-এর সাথে যোগ হয়ে 9 হলো, 10 থেকে 9 বাদ দিলে 1, হাতে থাকে 1, 2-এর সাথে 1 যোগ হয়ে 3 হলো, 5 থেকে 3 বাদ দিলে 2 থাকে, 21.75 টাকা। অতএব তোমার নিকট রইল 21.75 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 36 পৃষ্ঠার 12 থেকে 17 নং প্রশ্নের সমাধান এই পর্যন্তই থাকবে। পরবর্তীতে হাজির হব 37 পৃষ্ঠার সমাধান নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।